হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তোমাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। তোমাদেরকে সাথে নিয়ে সকাল থেকে ব্লগটা শুরু করছি। আই হোপ তোমাদের এই ব্লগটা ভালো লাগবে। সকালে ঘুম থেকে উঠে গিয়েছি। ঘুম থেকে উঠে সব কাজ কমপ্লিট করে নিয়েছি, ঠিক আছে। তারপরে স্নান করে নিয়েছি। আজকে মাথাটা ধুলাম কারণ কালকে রাধা অষ্টমী, তো ভাবছি একটু রাধা অষ্টমী করবো। বেশি বড় তো করতে পারবো না, ছোট করেই করব। সেই জন্য আগের দিন নিরামিষ খেতে হয়। একদিকে না ভালো হয়েছে জানো, আজকে শনিবার পড়ে। শনিবার পড়াতে কী হয়েছে, ওই মানে এক্সট্রা করে সেই নিরামিষ তো আমরা শনিবারে খাই, সবারই সেই একই, যারা যারা আর কি শনিবারে নিরামিষ খায়, তো তাদের এই সুবিধাটা হয়েছে। নিরামিষ তো অলরেডি খায়, তো সেই জন্য কোনো অসুবিধাই আর কি হবে না। তো যাই হোক, সেই জন্য মাথাটা ধুয়ে নিয়েছি আজকেই। আর বেড কভারে সব ওইগুলো পাল্টে দিয়েছি। এখানে দেখো, আজকে রান্না করব, শাপলা করব আর পনিরের তরকারি করব, ঠিক আছে। তো শাপলা কড়াইতে দিয়ে দিয়েছি। শাপলা প্রথমে কি করেছি বলো তো, প্রথমে চাল ধুয়ে দেখো বসিয়ে দিয়েছি, তারপরে শাপলাতে লবণ দিয়ে রেখে দিয়েছি। এটা না আমি জানতাম না, এখানে এসে আমার শাশুড়ি মায়ের কাছ থেকে শিখেছি, ঠিক আছে। আর অন্যদিকে পনির ভেজে নিয়েছি, আলু ভেজে নিয়েছি, ভাত উবুর করে দিয়েছি, ঠিক আছে। তারপরে করে নিয়েছি, আগে করেছি তোমার এই পনিরের তরকারি, তারপরে পরে করব শাপলা, ঠিক আছে। পনিরটা ভেজে তারপরে মশলাগুলো করে নিয়েছি। মশলার মধ্যে দিয়েছি আদা, জিরা, লঙ্কা, ঠিক আছে। টমেটো ছিল না, সেজন্য দিতে পারিনি। তারপরে তেলের মধ্যে তেল দিয়ে দিয়েছি, তেল দিয়ে দিয়েছি তেজপাতা দিয়ে, তারপরে জিরে সম্বার দিয়ে যে মশলাটা করেছি সে মশলাটা দিয়ে দিয়েছি। সে মশলাটা সুন্দর করে কষে গিয়েছে। আর একটু গুঁড়ো মশলাও দিয়েছি, ঠিক আছে। গুঁড়ো মশলার মধ্যে হলুদ আর হচ্ছে শুকনো লঙ্কার গুঁড়ো, এটাই দিয়েছি। দিয়ে সুন্দর করে মশলাটা কষিয়ে নিয়েছি। কষিয়ে আলুগুলো দিয়ে দিয়েছি, ঠিক আছে। আলুগুলো কষানো হয়ে গেলে সাইডে গরম জল করেছি, গরম জল করে ঢেলে দিয়েছি। দিয়ে তারপরে পনিরগুলো দিয়ে লাস্টে তোমার ঘি আর গরম মশলা এই দিয়ে নামিয়ে নিয়েছি। তারপরে করেছি শাপলা। তো এদিকে দেখো, ভাতটা আমি হাঁড়ি থেকে একটা বাটিতে আলাদা করে রাখলাম, কারণ হাঁড়িতে থাকলে ভাত ধরো নষ্ট হয়ে যায়, মানে দুপুর হতে হতে ভাত পুরো ঘেমে অবস্থা খারাপ। তো সেই জন্য হাঁড়িতে হাফ রেখেছি আর বাটিতে হাফ রাখলাম। দেখো পনিরের তরকারিটা হয়ে গেছে, তো নামাবো। তার আগে ভাবলাম যে একটু গরম মশলা দিয়ে আবার মনে করলাম কি যে গরম মশলা একটু পরে দিচ্ছি, কারণ ঝোলটা একটু শুকাবো। ঝোলটা কী বলো তো, এই বাড়িতে কেউ পছন্দ করে না, আমিও পছন্দ করি না, তোমার দাদাভাই পছন্দ করে না, মাও পছন্দ করে না, ঠিক আছে। মানে আমার শাশুড়ি, সেও পছন্দ করে না। তো সেই জন্য ঝোলটা একটু শুকিয়ে নিয়েছি। তারপর দেখো গরম মশলাটা এখানে দিয়ে দিলাম, আর দিয়ে একটু হচ্ছে নেড়ে দেবো। আমার মাকে দেখতাম গরম মশলা দিয়ে অমনি ঢেকে দিত, তাহলে যে সেন্টটা হয় সেই সেন্টটা তরকারির মধ্যে মিশে যায়। তো তো যাই হোক, অল্প করেই হচ্ছে দিলাম। তো এদিকে দেখো সুন্দর, দেখো নামিয়ে নিলাম। খেতে তোমাদের বলে দিচ্ছি, খেতে দারুণ হয়েছিল, ঠিক আছে। মানে অসাধারণ লাগছিলো আর কি খেতে। পনিরের তরকারিটা খেতে ভালো হয়েছে, কিন্তু শাপলাটা কেমন আর কি খেতে হয়েছে তোমাদের না আমি সেটা বলতে পারবো না। কেন বলতে পারবো না, কারণ আমি শাপলাটা খাইনি, মানে শাপলা আমি অতটা পছন্দ করি না, মানে পছন্দই করি না আমি, ঠিক আছে। তো সেই জন্য শাপলাটার কথা তোমাদের আমি বলতে পারবো না। এই দেখো তরকারি কালার কি দারুণ লাগছে না দেখতে, কালারটা অসাধারণ হয়েছে, খেতেও যেমন হয়েছে কালারটাও তেমন হয়েছে। তো অন্যদিকে দেখো তোমাদের পনির তরকারি দেখিয়ে দিলাম, তারপরে এখানে দেখো শাপলা হয়ে গেছে, সেটা তোমাদের দেখিয়ে দিলাম। অন্যদিকে ভাতের হাঁড়িতে মানে ভাত আলাদা করে রেখেছি, সেটাও তোমাদের দেখিয়ে দিয়েছি। এইটুকু কাজ করে ঘরে গিয়ে কিছুক্ষণ বসেছিলাম, ঠিক আছে। তার প্রায় 10-20 মিনিট পর আমি এসছি আবার। দেখো ভাত বাড়তে গিয়ে মানে আমি সব ফেলে টেলে দিচ্ছি, তো যাই হোক। তো 10-15 মিনিট পর এসছি ভাত বাড়তে। তো সবার খিদে পেয়ে গেছে বললো, তো সেই জন্য মার থালায় আর আমাদের থালায় দেখো খাবার বেড়ে নিচ্ছি। আগে না হাঁড়ি থেকে বাড়লাম, তাহলে হাঁড়িটা ধুয়ে পরিষ্কার হয়ে যাবে, নাহলে হাঁড়িতে ভাত থাকলে হাঁড়ির ভাতটা পড়ে গেলে ওই ভাতটা আর খাওয়া যেত না, পুরো ভিজে যেত। আর আমাদের রান্না কী বলতো, সকালবেলা ভোরবেলা হয়, তো সেই জন্য মানে বেলা হতে হতে ভাত পুরো ভিজে যায়। তো যাই হোক, হাঁড়ির ভাতটা দেখো নিয়ে নিয়েছি। তারপরে যে বাটিতে ভাত তুলেছিলাম সেই ভাতটা হচ্ছে সবার থালাতে অল্প অল্প করে নিয়ে নিয়েছি। দেখো ফেলে দিচ্ছি, মানে আমি কিছু কাজ করতে গেলে এটা ওটা মানে প্রত্যেক আলো থাকে। তো যাই হোক, তো আমাদের ভাত বেড়ে নেওয়ার পরে তারপরে তোমার দাদা ভাইয়ের ভাত আমি পরে বাড়বো, ঠিক আছে। ওকে বলেছিলাম যে আগে তোমার টিফিন বাটির ভাতটা বেড়ে দিই, টিফিনটা বেড়ে দিই। তো বললো কি না এখন বাড়তে হবে না, পরে হচ্ছে বাড়বে, আমি যখন বলবো তখন বাড়বে।
মানে ও একটু লেট করে যাবে, সেই জন্য বললো পরে ভাত, আর টিফিন বাটিতে মানে আটকানো থাকলে ওটা খারাপ হয়ে যেতে পারে, সেই জন্য ভাত দেখো বেড়ে দিয়েছি। তারপরে দেখো জনার থালাতে শাপলা দেখো দিয়ে দিলাম, আর পনির তরকারি হচ্ছে বাটিতে নিয়ে নেব। তো মাকে থালাতেই দিয়ে দিয়েছে, কারণ মা অল্প একটু দেবে, মানে দুটো পনির দিয়েছিলাম গো, কি বলবো, দুটো পনির এমন হয় তিনটে আলু দিয়েছি। তো আমার মানে শাশুড়ি নামিয়ে রেখেছে, ঠিক আছে। একটা পনির নিয়েছে, জানো, একটা পনির নিয়েছে আর একটা আলু নিয়েছে, তাহলে কি কেমন রাগ ওঠে বলো। একটু লবণ দিলাম, কারণ হচ্ছে আমার শাশুড়ি পাতে একটু লবণ লাগে। আর আমাদেরটা নিয়ে নিলাম বাটিতে, কারণ তোমার দাদাভাই ঝোল ঝোল হয়ে গেলে ও হচ্ছে খাবে না, তো আগে শাপলা খাবে তারপর ওটা খাবে। তো সেই জন্য আমাদেরটা দেখো বাটিতে নিয়ে নিয়েছি, ঠিক আছে। দুজনেরটাই সুন্দর হচ্ছে বেড়ে নিলাম। বেড়ে নিয়ে তোমাদের হচ্ছে দেখিয়ে দেবো যে মানে সামনে থেকে কেমন লাগছে। তো কোনোদিন দেখাই না, তো আজকে প্রথম দেখালাম। তো যাই হোক, এই দেখো শাশুড়ির আর আমাদেরটা আর আমি বাটিতে নিয়ে নিয়েছি। অনেকক্ষণই হলো তোমার দাদাভাই বেরিয়ে গিয়েছে, ওর টিফিন বাটি আটকে দিয়েছি, ও বেরিয়ে গিয়েছে। আর এগুলো দেখো তোমাদের দেখাচ্ছি, এগুলো একটা কৌটাতে ভরবো, সেজন্য নিয়ে আসলাম। তো চানাচুর এনেছিল আর এনেছিল নিমকি, তো নিমকিটা আগে দেখিয়ে দিয়েছি, তারপরে চানাচুরটা দেখিয়ে দিলাম। আর এখানে দেখো দুটো কৌটা নিয়েছি, একটা কৌটা আর একটা মানে কৌটো নিয়েছি, দুটো কৌটো। তো আগে নিমকিটা দেখো ঢুকিয়ে নিয়েছি, তো নিমকির আমি ওকে আনতে বলেছিলাম, সেই জন্য ও নিয়ে এসেছে। তো যাই হোক, নিমকিটা পুরোটাই একটা মানে কৌটাতে না এঁটে গেছে, চানাচুরটাও তাই, মানে পুরোটাই হচ্ছে মানে আটকে গেছে একটার মধ্যেই, মানে আলাদা করে আমার অন্য মানে কিছু আনতে হয়নি। তো এই দেখো এটা নিয়ে আর এটার মধ্যে এই চানাচুরটা প্রথমে ভেবেছিলাম কি বলো তো ঢুকবে না, দিয়ে দেখছি কি না সুন্দর ঢুকে যাবে, দেখবে পুরোটাই আর কি। মানে শেষ মুহূর্ত ভাবছিলাম যে মনে হয় ঢুকবে না, তারপর দেখছি না পুরোটাই আর কি এঁটে গেছে। এই চানাচুরটা অত মানে ঝাল না, একটু মিষ্টি মিষ্টি, কারণ তোমার দাদাভাই ঝাল চানাচুর একদমই খায় না, মিষ্টিটা খায়, তো সেই জন্য মিষ্টিটা এনেছে। যদি জিজ্ঞাসা করো আমার কোনটা ভালো লাগে, আমার ঝালটাই ভালো লাগে মিষ্টিটার থেকে। আগে ঝাল ঝাল যে ডাল চানাচুরগুলো পাওয়া যেত, সেগুলো কিন্তু আগে আমরা কিনে খেতাম, জানো। সকালবেলাতে কি রান্না করেছি তোমাদের তো দেখিয়ে দিয়েছি, ঠিক আছে। তো ওটাই রান্না করলাম, তোমার দাদাভাই খেয়ে ও বেরিয়ে গেছে, আমরা একসাথেই খেয়েছি, খেয়ে বেরিয়ে গেছে। তারপরে আমি একটু ঘরে এসে একটু গান শুনছিলাম, ঠিক আছে। আর আজকে তো শনিবার, তো আজকে বারের দিন, তো আজকে নিরামিষ, কারণ কালকে রাধা অষ্টমী, ঠিক আছে। তো রাধা অষ্টমী তো রাধাটা মানে ইচ্ছা আছে করার, তো তাই মানে আজকে নিরামিষ, কালকেও হচ্ছে নিরামিষ, কালকে হাফবেলা মানে ওই 12টার আগে ভোগ দিয়ে তারপরে আমি আর কি খেতে পারবো, এরকম আর কি ব্যাপার। তো রাধা অষ্টমীটা জন্মাষ্টমী যেহেতু করেছি, সেটা ভালো যে চলো রাধা অষ্টমীটাও করি। তো তোমার দাদাভাইকে ওই লিস্ট করে মানে পাঠিয়ে দিয়েছি লিস্টটা আর কি, যে এটা এটা আনতে হবে। তো যাই হোক, কিছুই করতে পারবো না, কারণ জন্মাষ্টমীতে মোটামুটি করেছিলাম লুচি, তারপরে মালপোয়া, তালের বড়া, ঠিক আছে, এগুলো করেছিলাম, পায়েস করেছিলাম। তো রাধা অষ্টমীতে কিছু করতে পারবো না, শুধু একটু পায়েস করে দেবো তাই ভেবেছি। তো চলো এখন এখানে শুয়ে নিই, তারপরে রাতের দিকে দেখি থালা বাসন বের করতে হবে। ওই শুধু পায়েস করবো, তো মানে ওভেনটা আর কি বের করবো, ওভেনটা বের করবো, আর একটা কড়াই, হাতা আর একটা বাটি, ব্যাস তাহলেই হয়ে যাবে, ঠিক আছে। এবার জিনিস বের করে নেবো, রাতে বের করবো, রাতে বের করে ধুয়ে রেখে দেবো, সকালবেলাতে তাড়াহুড়ো করে ধরো করতে হবে, করে ভোগ দেবো। তো যাই হোক, আর তো এগুলো তোমায় এগুলো তো দেখিয়ে দিলাম। কালকে তোমার দাদাভাই এনেছে চানাচুর আর নিমকি, তো সেগুলো একটা কৌটাতে ভরে রেখে দিলাম। তো চলো এখন একটু শুয়ে নিই, তারপরে আবার কথা বলছি। সন্ধ্যার সময় পেয়ে গেছে খিদে, তো ভাবলাম যে কি খাওয়া যায়। তো দেখো এখানে একটু ছোলা ছাতু ছিল ঘরে, তো সেটা দেখো ছোলা ছাতু, লবণ আর একটু লেবু চিপে হচ্ছে নিয়ে নিয়েছি। আমার না এরকম করে খেতে খুব ভালো লাগে, অনেকে দেখি কি একটু শুকনো শুকনো করে খায়, ওরকম করে খেতে আমার একদম ভালো লাগে না। তো এটা খেয়েছি, আর একটুখানি ছোলা বাদাম এই হচ্ছে খেলাম। রাতে রুটি করেছি, সেটা তোমাদের দেখিয়ে দিই, দেখো রুটি করেছি, আর ছিল পনিরের তরকারি, তো সেটা দিয়ে আমরা রাতে সবাই হচ্ছে খেয়ে নিয়েছি, ঠিক আছে। আর আমি না পরে একটু চানাচুরও নিয়েছিলাম, বেশ ভালো লেগেছে খেতে, জানো। কালকের ভিডিওটা এখানে বসে বসে এডিট করছিলাম, তো এডিট করতে করতে দেখি শেষ করিনি, মানে কোনোদিন রাতে শেষ করা হয় না, তোমরা দাদাভাই চলে আসে, তো সেজন্য আর শেষ করা হয় না। তো যাই হোক, কালকের ভিডিওটা এইটুকুই থাকবে, আশা করছি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তোমাদের কী করতে হবে তোমরা জানো, চলো আবার দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। তো তোমার সবাইকে টাটা, বাই বাই।